বসিরহাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি বুথে ২৬ জন ভুতুড়ে ভোটার। অভিযোগ, এই ভোটারদের সকলে মৃত, কিন্তু সবার নাম জলজল করছে ভোটার তালিকায়। বুথে মোট ভোটার সংখ্যা মাত্র ৯৮৪ এবং তাদের মধ্যেই এত ভুতুড়ে ভোটার। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সমীরণ, ৬ নম্বর ওয়ার্ডের একটি বুথ এবং তাতেই ২৬ জন ভুতুড়ে ভোটার, ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখা যাচ্ছে যে বসিরহাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে ২২৫ নম্বর বুথ, সেখানে ২৬ জন ভুতুড়ে ভোটার রয়েছে এবং তাদের মৃত্যু হয়েছে কারো ২ বছর, কারো ৪ বছর, কারো ৫ বছর আগে, এবং তাদের নাম বছরের পর বছর ধরে ভোটার তালিকায় বহাল রয়েছে। পুরসভার তরফ থেকে বলা হয়েছে যে এই যখন সংশোধনী করা হয়েছে সেগুলো তাদের পরিবারের সদস্যদের খোঁজ পাওয়া যায়নি, এই যুক্তি খাড়া করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ভুতুড়ে ভোটারদের নাম, অর্থাৎ ২৬ জন ভোটারের নাম দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় রয়ে গেছে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে চাপানোতর শুরু হয়েছে। কারণ বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পরিকল্পিতভাবে শাসক দল এই ধরনের ভুতুড়ে ভোটারদেরকে দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় বহাল রেখেছে, আর এই বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন, এমনটাই প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ সুবিধা। আমাদের ৬ নম্বর ওয়ার্ড বসিরহাট পৌরসভা, এখানে প্রচুর পরিমাণে মৃত এবং ভুয়ো ভোটার যাকে বলে, যারা বহুদিন আগে এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেছে, যেসব ভোটারদের অস্তিত্ব নেই, এরকম ভোটার লিস্টে নাম প্রচুর পরিমাণে রয়েছে। ঠিক আছে, কত নম্বর বুথে কতগুলো? ২২৫ নম্বর বুথে প্রায় ২৫-২৬ জন আমি এখনো পর্যন্ত যা দেখেছি, এর বাইরেও থাকতে পারে। আমরা চাইছি ভোটার লিস্ট সংশোধন হোক এবং সেটা নিরপেক্ষভাবে সংশোধন হোক। কোনো বাংলাদেশি ভোটাররা যেন আমাদের দেশের ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে। পূর্ণিমা হালদার আপনার কে হয়? আমার ঠাকুমা হয়। বলছি, আপনার ঠাকুমা তো মারা গেছে বহুদিন আগে। হ্যাঁ, প্রায় ১ বছরের উপরে। হ্যাঁ, কিন্তু আপনার ঠাকুমার নাম এখনও ভোটার লিস্টে রয়েছে, এই বিষয়ে আপনি কিছু জানেন? না, এটা তো আমি কিছু জানি না, কারণ আমাদের তো ভোটার লিস্ট সেইভাবে দেখা হয় না বা খোঁজও নেওয়া হয় না। ঠিক আছে, ওটা আমাদের দেখতে হবে, কিন্তু আশা করি ডেথ সার্টিফিকেট তো আমাদের বেরিয়ে গেছে অনেক, না থাকাটাই স্বাভাবিক। আমরাও চাই যে এই ধরনের ভোটার যা আছে সেগুলো বাদ যাক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন না যে এই ধরনের ভোটার বাদ যাবে না, এই ধরনের ভোটার বাদ, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমাদের যারা অফিসিয়ালি থাকে তারা, আমরাও যারা কাউন্সিলর হয়েছি বা বিধায়ক আছে, তারাও তাদের লিস্ট জমা দিয়েছে এবং ডেথ সার্টিফিকেট সহ। এখন জানেন যে অনলাইন পোর্টালে যখন আমাদের সার্টিফিকেট আনতে যেতে হচ্ছে, তখন ফার্স্টে হচ্ছে আমাদের রেশন অফিসে গিয়ে, মানে ফুড অফিসে গিয়ে এদের ডেথ সার্টিফিকেট জমা দিয়ে সেখান থেকে নাম কাটাতে হচ্ছে। তাহলে আলটিমেট আমাদের অনলাইন পোর্টালে যখন এই জিনিসগুলো যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই তিনিও দেখতে পাচ্ছেন ওখানে বসে অনলাইনে যে এই ব্যক্তিটা মারা গেছে। তাহলে এগুলো গাফিলতি নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন কেবলমাত্র বিজেপিরই সহায়তা করছে। মুজফ্ফরপুরের মেয়র এবং বিজেপি নেত্রীর ২টি এপিক নম্বর। মুজফ্ফরপুরের মেয়র নির্মলা দেবীর ২টি এপিক নম্বর রয়েছে। আসল ভোটারদের মৃত দেখানো হচ্ছে, আর যারা বিজেপির নেতা কর্মী প্রার্থীদের ২টি এপিক নম্বর তৈরি হচ্ছে, এমনই অভিযোগ তেজস্বী যাদবের। आज हम ये कहना चाहते हैं कि चुनाव आयोग केवल भाजपा के लोगों का सहयोग कर रही है। ये है मुजफ्फरपुर की जो मेयर है, भाजपा की बड़ी नेत्री हैं, जो शायद अभी प्रत्याशी भी होने जा रही हैं। इनके एक एपिक आईडी नहीं बल्कि दो एपिक आईडी हैं एक ही विधानसभा के। बूथ नंबर 257, निर्वाचन क्षेत्र मुजफ्फरपुर।